খুব সহজভাবে কিভাবে পুডিং বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলটা কিন্তু খুব আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে। তারপর দুধটা আমি অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখানে 5টা ডিম নিয়েছি, সবগুলো ফেটে সুন্দর করে মিশিয়ে নিয়ে এদিকে আবার রাইস কুকারে আমি পানিটা গরম করতে দিয়ে দিয়েছি। প্রায় খানিকটা পরে কিন্তু আমার পুডিংটা দেখলাম হয়ে আসছে। এবার পুডিংটা আমি নামিয়ে নিলাম। পুডিংটা দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে। এবং বড় পাত্রে যে পুডিংটা দিয়েছি সেই পুডিংটা আমি ঢালতে গিয়ে সুন্দর করে ঢালতে পারিনি, এ তো ভেঙে গিয়েছে। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখো, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে পুডিংটা খেতে কত লোভনীয় হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে ক্যারামেলের। এবং আমার মেয়ে খেয়ে বললো আম্মু অনেক ভালো হয়েছে খেতে। এবং ছোটো পুডিংটাও আমি তো কাপেও কিছু দিয়ে দিয়েছিলাম যেটুকু বেশি হয়েছিল। ছোটো পুডিংটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই পুডিংটা বাস্তবে অনেক খেতে মজা লেগেছিল। আমরা বাসার সবাই খেলাম, আমার হাজব্যান্ড খেলো, সেও বলছে অনেক ভালো হয়েছে। বড় পুডিংটা আর কি আমার আস্তে আস্তে ঢালা উচিত ছিল, আমি বুঝতে পারিনি, এর জন্য ভেঙে গিয়েছে। ছোটো পুডিংটাও এই তো দেখুন কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেও কিন্তু পারফেক্ট, খুবই সুন্দর হয়েছিল। আমার ভিডিওটা এই পর্যন্তই।